সো গাইস, কী অবস্থা সবার? আশা করি সকলে খুবই ভালো আছেন। সো আপনাদের মাঝে উপস্থিত হলাম একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। সো আমি এখানে হচ্ছে গিয়ে ডাব্লু কয়েন যে প্রজেক্টটা আছে, এটা আমি অনেক আগে আর কি শেয়ার করছিলাম। তো এখানে এখন ওয়ালেট কানেক্ট নামে একটা অপশন আছে। তো এই ওয়ালেটটা অবশ্যই সবার কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা হচ্ছে গিয়ে ডাব্লু কয়েন যে মাইনিং বোর্ড আছে ওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে এইখানে ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাবেন। তো অপশনটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। তো আমি ওয়ালেট অপশনে ক্লিক দেবো। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট, তো এখানে আপনারা ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলে এখানে হচ্ছে গিয়ে ক্লিক করবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিলে এরকম একটা অপশন আপনাদের মাঝে চলে আসবে। তো আপনাদের আমি সাজেস্ট করবো যে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। অবশ্যই আপনার টেলিগ্রাম ওয়ালেটও কানেক্ট করতে পারেন। যে ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা অবশ্যই মনে রাখবেন যে এই ডাব্লু কয়েনে আপনার কোন ওয়ালেটটা কানেক্ট করলেন, ঠিক আছে। তো যাদের টেলিগ্রাম ওয়ালেট আছে তো তারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন, আর যাদের টোন কিপার আছে তো তারা টোন কিপার কানেক্ট করবেন। তো আমি এখানে টেলিগ্রামটাই কানেক্ট করব। তো যারা এখনও ওয়ালেটটাই ক্রিয়েট করেনি তো এই চ্যানেলে আপনার ভিডিও পেয়ে যাবেন, আর ওই ভিডিওটা দেখে আপনার টোন কিপার ওয়ালেটটা খুলে নেবেন। তো ওয়ালেটটা খোলা হয়ে গেলে আপনারা কানেক্ট করে নেবেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে ওই অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর একটা পারমিশন চাবে, পারমিশনটা ওকে করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ওইখানে আপনার পাসওয়ার্ড চাবে। আপনার যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন, আমি ভিডিওতে বলে দিছি, আপনার যখন ওই ওয়ালেটটা ক্রিয়েট করবেন তখন আপনার তখন ওইখানে একটা পাসওয়ার্ড চাবে 4 সংখ্যার। ওই পাসওয়ার্ডটা এখানে দিলে আর কি এটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো আমি টেলিগ্রাম দিয়ে কানেক্ট করি ওয়ালেটটা। আমি টেলিগ্রামে ক্লিক দেব। আসলে আমি শুরুতে সবসময় আর কি শুরু থেকে আমি টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করছি যে কোনো প্রজেক্টে। এই জন্য আমি সবসময় টেলিগ্রাম ওয়ালেটে কানেক্ট করি, কারণ আমার মনে থাকে না যে কখন কোন ওয়ালেট আমি কানেক্ট করলাম। তো এই জন্য আমি সবসময় টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করি। সো আপনারাও চেষ্টা করবেন সবসময় একই ওয়ালেট সবগুলোর সাথে কানেক্ট করার। তো দেখতে পাচ্তেছেন যে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে এবং কি আমাদের 1 লাখ কয়েন দেওয়া হয়েছে। তো আমরা এটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে গিয়ে দেখতে পাচ্তেছেন এটা কানেক্ট হয়ে গেছে। যে এখানে দেখতে পাচ্তেছেন কানেক্টেড। এখানে ডিসকানেক্ট নামেও একটা অপশন আছে, তো এখানে ক্লিক দেওয়ার দরকার নেই। তো আপনারা সিম্পলি ব্যাগে আসবেন। আসার পর আমি এখানে আরও কয়েকটা আপডেট দিই, এটা শুরুতে দেওয়া হয়নি। সেটা হচ্ছে কি এখানে স্টেকিং নামে একটা অপশন আছে। তো এই স্টেকিংয়ে যদি আপনার ক্লিক দেন, তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা স্টেক করা আছে। সেটা হচ্ছে গিয়ে 11 দিনের জন্য। এখানে আমি 3 মিলিয়ন প্রায় 4 মিলিয়ন কয়েনের মতো স্টেক করে দিয়েছি। তো আপনার এখানে স্টেক করবেন কীভাবে এটা বলে দিই। এইখানে স্টেক করার জন্য আপনার প্রথমে কি করবেন, এই স্টেকিং এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে প্লাস আইকনে একটা ক্লিক দেবেন, যে কোনো একটা প্লাস আইকনে দিলে হবে। তো এখানে মূলত 3টা প্লাস আইকন থাকে, এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা। তো যে কোনো একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা স্টেক এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আপনারা কয় দিনের জন্য স্টেক করবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে 3 দিনের জন্য করতে পারেন, 7 দিনের জন্য করতে পারেন এবং 14 দিনের জন্য করতে পারেন। আপনার যত বেশি দিনের জন্য স্টেক করবেন আপনার তত বেশি এখান থেকে আলাদাভাবে একটা কয়েন পেয়ে যাবেন। তো 3 দিনের জন্য করলে যে 2%, 7 দিনের জন্য করলে যে 7%, 14 দিনের জন্য করলে হচ্ছে গিয়ে 20% এপিআর পেয়ে যাবেন। এই এপিআরটা কি, যত বেশি এপিআর হবে তত বেশি কয়েন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে একটু দেখাই, তো আমি যদি 3 দিনের জন্য এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি নিচে কন্টিনিউ ক্লিক দিই, আমি 3 দিনটা সিলেক্ট করছি, তারপর কন্টিনিউ দিছি। তারপর এখানে হচ্ছে গিয়ে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে 25%, 50% বা 75%। মাসে কিন্তু প্রায় যেটা আছে আর কি, যে অ্যামাউন্টটা আছে ওইখান থেকে আপনার কয় পার্সেন্ট দিবেন। তো আমি এটা ম্যাক্স ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমি আবারও কন্টিনিউ ক্লিক দেবো, ঠিক আছে। তো আপনার চাইলে 25%, 50% যে কোনো একটা অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। ওই যে 50% দিলে হবে কি,
আপনাদের টোটাল একটা অ্যামাউন্ট থাকে, ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের ধরেন যদি 100টা কয়েন থাকে, ওইখান থেকে 50% দিলে 50টা কয়েন এখানে সিলেক্ট হবে। আর আপনারা যদি 75% দেন তাহলে আপনাদের 100টা কয়েনের মধ্যে 75টা কয়েন এখানে সিলেক্ট হবে। তো এটা মূলত এটা তো এটা আপনাদের বলতেছে যে আপনার কত কয়েন স্টেক করবেন এটাই। তো আমি ম্যাক্স করে দিয়েছি, তারপর কন্টিনিউয়ে ক্লিক দিয়েছি, ঠিক আছে। কন্টিনিউয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মূলত 2 লাখ কয়েন স্টেক করব। তো তার জন্য যে দেখতে পাচ্ছেন যে 2,77,000, ঠিক আছে। 15টা কয়েন আমি এখানে স্টেক করব। তার জন্য আমি কত কয়েন পরে যখন 3 দিন পর, এটা 3 দিনের জন্য আমি স্টেক করতেছি, তো 3 দিন পর আমি কত কয়েন পাবো এটা নিচে দেখাচ্ছে। উপরেরটা কত স্টেক করব এটা দেখাচ্ছে, আর নিচে 3 দিন পর আমি কত পরিমাণ অ্যামাউন্ট পাবো, এখান থেকে কতটা কয়েন পাবো এটা নিচে দেখাচ্ছে। তো আমি স্টেক করলাম কত, 2,77,000 15টা কয়েন, ঠিক আছে। এবং আমি পাবো কত কয়েন, 2,75,000। তো দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে গিয়ে 5,000 কয়েন বেড়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে এটা কাহিনী। আবার যদি আমি একটু ব্যাগে আসি, আসার পর আমি আবার স্টেকে যাব। এটা তো আপনারা দেখলেন যে 3 দিনের জন্য স্টেক করলে আপনারা কতটা কয়েন পাবেন। এবার যদি আমি সেইখানে 14 দিনের ইয়েটা সিলেক্ট করে দিই, এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক দিই, তারপর হচ্ছে গিয়ে ম্যাক্স করে দিয়ে আবার যে সেমভাবে যাই, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে 2,77,000 কয়েন এখানে আমি স্টেক করব। তার পরিবর্তে আমি যে 14 দিন পর কত কয়েন পাবো, 3,24,000। তো দেখতে পাচ্ছেন কত বেশি কয়েন। তো আপনার যত বেশি দিনের জন্য স্টেক করবেন তত বেশি কয়েন পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে কি আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি একবার স্টেক করলে আরেকবার কিন্তু আনস্টেক করতে পারবেন না, ঠিক আছে। আর যদি আপনি স্টেক করেন, ধরেন আজকে স্টেক করলেন বা তার 3-4, ধরেন আজকে স্টেক করেন 14 দিনের জন্য, বা তার 3-4 দিন পরে কয়েনটা লিস্টিং হয়ে গেল, তাহলে কিন্তু সমস্যা। তো এই জন্য আপনার বুঝে শুনে স্টেক করবেন, যদিও কয়েনটা লিস্টিং হওয়া অনেক দেরি আছে। তো এখানে আপনাদের এখানে দেখিয়েও দেয় যে কয় তারিখে আপনার এটা পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আগস্ট মাসের 13 তারিখে আমি এটা পাবো। তো আমি এটা স্টেকে ক্লিক দিয়ে আমি এটা স্টেক করে দেবো 14 দিনের জন্য। তো আমি এটা স্টেকে ক্লিক দিলাম, একটু লোড দিলেও দেখতে পাচ্ছেন যে এটা স্টেক হয়ে গেছে। তো এইভাবে আপনার সর্বোচ্চ 3টা আর কি স্লট থাকে, 3টা স্লট আপনারা স্টেক করতে পারবেন, ঠিক আছে। আর এটা যখন টাইমটা ফুরিয়ে যাবে, এটা দেখতে পারতেছেন যে আমি 14 দিনের জন্য আমি স্টেক করছিলাম, এখন 11 দিন বাকি আছে। 11 দিন পর এখানে ক্লেম নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক দিলে ক্লেম হয়ে আপনার মেন ব্যালেন্সে এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েনটা 0, ঠিক আছে। তো এখানে এটা অ্যাড হয়ে যাবে। আর আপনার যদি এখানে টাস্ক অপশনে আসেন, তাই এখানে অনেক কটা টাস্ক পেয়ে যাবেন, যদি কমপ্লিট করতে পারেন তাহলে করবেন। তো দেখতে পাচ্ছেন যে কয়েকটা টাস্ক, যেরকম জয়েন, এখানে ক্লিক দিয়ে প্রথমে ফলো করতে বলবে, আমি ফলোতে ক্লিক দিই, এটা জয়েন দিলাম। জয়েন দেওয়ার পর একটু ব্যাগে আসবো, আসার পর ভেরিফাই ক্লিক দেবো। তো দেখতে পাচ্ছেন এটা ভেরিফাই হয়ে গেছে, এখন ক্লেম লেখা উঠছে। তো আমি ক্লেমে ক্লিক দেবো, আবার ওইখানে নিয়ে আসলো। আমি দেখতে পাচ্ছেন যে 20,000 কয়েন আমাকে দিয়ে দিয়েছে। তবে আপনার চাইলে কিছু টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং কিছু টাস্ক কমপ্লিট করতে পারবেন না, কারণ এখানে যদি দেখেন এখানে হচ্ছে গিয়ে প্রিমিয়াম, মানে আপনার যদি টেলিগ্রাম প্রিমিয়াম থাকে তো আপনার 2 লাখ কয়েন পাবেন। আর টেলিগ্রাম প্রিমিয়াম কোনো সবার নেই, এটা টাকা দিয়ে কিনতে হয়। তারপর এখানে কি বলছে, সম্ভবত 10 মিলিয়ন কি 100 মিলিয়নের কথা বলছে, যে ডাব্লু কয়েন আর্নিং করার কথা বলছে। তো আমি আবার এখানে যাই। তো এটাও খুবই কঠিন বিষয়, তো এটাও আপনারা পাবেন না। 100 মিলিয়ন ডাব্লু কয়েন মনে হয় আর্ন করতে বলছে, বা 10 মিলিয়ন আর্ন করতে বলছে। তো এটা হয়ে গেলে ওইখানে ক্লিক দিলে আপনাদের দিয়ে দেবে। তো এখানে 1,000 বার ট্যাপ করতে বলছে, তো 1,000 বার ট্যাপ করা কঠিন বিষয়। তারপর হচ্ছে কি এখানে স্টেক, এত ডাব্লু কয়েন যদি আপনার স্টেক করে থাকেন তো এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ভেরিফাই অপশন আসবে, মূলত এখানে ক্লিক দিলে আপনাদের ক্লেম করতে দেবে কয়েনটা। তো ওগুলো আর কি কঠিন। তো আপনারা এই নিচের যেগুলো সোশ্যাল টাস্ক পেয়ে যাবেন, যেরকম যে
ফিস, এগুলো সহজ। তারপর হচ্ছে রিটুইট, লাইক পোস্ট, এগুলো ক্লিক দিয়ে ব্যাক দিলেও হয়। ওই টেলিগ্রাম চ্যানেল জন্য এগুলো আপনারা করে নেবেন, তাহলে আপনারা এখান থেকেও একটা এক্সট্রা আর্নিং করতে পারবেন। আর এখানে বুস্ট অপশনে এলে আপনারা এখানে অবশ্যই অটো ট্যাপ বোর্ডটা অন করে নেবেন। এই যে অটো ট্যাপ বোর্ড, আমি আগেও বলেছি, এই অটো ট্যাপ বোর্ডটা কিনে রাখলে আপনাদের কষ্ট করে এইভাবে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হয় না, শুধু 12 ঘন্টা পর পর আসবেন, কয়েনটা ক্লেম করে নেবেন। সো এটা ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।